আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পড়াবো ত্রিকোণমিতি অধ্যায়। আমরা ত্রিকোণমিতি দুইটা অধ্যায় আছে, নবম অধ্যায়ের দুইটা অনুসরণী আছে, 9.1 9.2। 9.1-এ গত 3টা ক্লাস নেওয়া হয়েছে, যারা লাইনে ছিলে না অবশ্যই দেখে নিবে, কারণ ওখানে ত্রিকোণমিতি সম্পর্কে প্রাথমিক আইডিয়া দিয়ে অনুসরণী বেশিরভাগ অঙ্ক করানো হয়েছে। ওই অঙ্কগুলি না দেখে এই চ্যাপ্টার বোঝা যাবে, তারপর কিছুটা গ্যাপ থেকে যাবে। যেমন ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের মিতি মানে পরিমাণ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের পরিমাণ। সমকোণী ত্রিভুজ যার আমরা লম্ব, ভূমি, অতিভুজ তিনটা বড় জানি, ভূমি, লম্ব, অতিভুজ। তিনটা বাহুর 6টি অনুপাত, এই 6টি অনুপাতের 6টা নাম দেওয়া হয়েছে: সাইন, কস, টেন, সেক, কোসেক, কট। সুতরাং লম্ব, অতিভুজ নাম দেওয়া হয়েছে সাইন, অতিভুজ লম্ব, কোসেক, ভূমি, অতিভুজ, সাইন, সাইন, লম্ব। সুতরাং এই 6টা নামের 6টা অনুপাতের 6টা নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা একটার বিপরীত। এইভাবে 8টি সূত্র আমরা বুঝিয়েছি। এতে সেটা সূত্র ব্যবহার হবে খুবই কম। আমরা শিখবো এখন এই কোণ যদি দেওয়া থাকে, এই কোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম 0 ডিগ্রি, 90 ডিগ্রি থাকতে পারে। 90 ডিগ্রি হবে না, হ্যাঁ। যদি 30, 40, 60 ডিগ্রি হয়, 45, 60 ডিগ্রি হয়, তবে আমরা কিভাবে অঙ্কগুলি করব, মানে sin 30 এর মান কত হবে, cos 30 এর মান কত হবে, এটা হবে tan 30, tan 30 কত হবে, cosec 30 কত হবে, সেটা আমরা শিখব। অনুরূপভাবে sin 60, cos 60, tan 60 এই মানগুলি আজকে শিখবো এবং এটার ব্যবহার শিখবো আজকে। নবম দশম শ্রেণীর সাধারণ ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 এর প্রথম ক্লাস, কিন্তু ত্রিকোণমিতির চতুর্থ ক্লাস। লাইনে যারা আছো তারা একটু জানাও আমাকে যে সাউন্ড এবং লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমি মেইন ক্লাসে চলে যাচ্ছি। তোমরা একটু মনোযোগী হও যে এরকম মান যদি দেওয়া থাকে সেই অঙ্কগুলি আমরা কিভাবে করব, এবং এই মানগুলি মুখস্থ প্রমাণ আছে, প্রমাণটা পরে দেখাবো। আপাতত মুখস্থ না করে একটা কৌশল অবলম্বন করে কিভাবে মানগুলি মনে রাখা যায় এই কাজটা আমরা আগে করি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ক্লিয়ার? আমরা বের করব সাইনের মান। কিসের মান বের করব? আগে সাইন শিখব। সাইন 30 প্রত্যেকটাকে 0, 1, 2, 3, 4 সিরিয়াল ভাবে নাম্বারগুলি বসালাম। প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব, রুট করব। কিসের মান শিখব? সাইন। সাইন সাইন 0 ডিগ্রি মান কত আসে? সমান 0। প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, রুট করব। প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করব, রুট করব। 4 দ্বারা ভাগ করব, রুট করব। এটাও আমরা 4 দ্বারা ভাগ করব, রুট করব। আমরা এই ত্রিভুজটা মুছে দিই। কত আসে আমরা দেখব। ক্লিয়ার?
আজকে যদিও একাদশ দ্বাদশ শ্রেণী গণিত ক্লাস হওয়ার কথা ছিল, রুটিন পরিবর্তন হয়েছে। তোমরা অবশ্যই অনলাইনে রুটিনটা দেখে তারপর ক্লাসে অংশগ্রহণ করবে। sin 0 ডিগ্রিতে 0। এখন যদি এটা কাটাকাটি করা হয় 4 এর রুট করা হয় 2 1 মানে কি হাফ হবে। সুতরাং sin 30 এর মান হাফ, কমা। এরপর এটা যদি কাটাকাটি করি 1/2 হয়, 2 দুগুণে 4 2 1/2 মানে কি 2 রুট করা যায় না, 1/√2। এটা কি করা যায় √3 আর 4 এর রুট করলে 2 হয় আর এটা 1। তাহলে কি পেলাম যে sin 0 ডিগ্রিতে 0, sin 30 ডিগ্রিতে হাফ। sin 30 মানে কত হাফ, 1/4 4 এর রুট করলে 2 হয়। sin 45 ডিগ্রি 1/√2 কাটাকাটি করার পর যাবে না। sin 60 মান √3/2, sin 90 এর মান 1। এখন যদি আমি cos বের করতে চাই, cos, তখন এই 90 ডিগ্রি আগে লিখবো, 90 এর মান 0, তারপর লিখবো 60 ডিগ্রি, এর মান হাফ, তারপর লিখবো 45 ডিগ্রি, তারপর লিখবো 30, তারপর 0 ডিগ্রি। এখন দেখো sin 90 এর মান 0, sin 60 এর মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 30 এর মান cos 30 এর মান √3/2। আমরা যদি cos এর মান বলতে চাই, sin এর 0 30 45 60 90 এর উল্টা ভাবে সাজাইলে আমরা উপরে লিখতে পারি sin 60 এর মান হাফ। তার মানে কি পাওয়া গেল, sin 30 এর মান যা cos 60 এর মান তা। sin 30 এর মান কত হাফ, cos 60 এর মান হাফ। ক্লিয়ার? sin 45 ডিগ্রি মান 45 ডিগ্রি লেখা হয় নাই, sin 45 ডিগ্রি সমান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, দুটো একই মান। sin 60 এর মান √3/2, sin 60 এর মান √3/2, cos 30 এর মান √3/2। ক্লিয়ার? আমরা sin এবং cos একটা একটা উল্টা পেলাম। যদি sin cos আমরা শিখতে পারি তবে tan cot sec জানা সহজ। কেন? sin এর বিপরীত হচ্ছে cosec, sin 30 হাফ হলে cosec হবে উল্টায় দিলে 2 হয়, sin 60 √3/2 হলে cosec হবে 2/√3, cos 30 √3/2 হলে sec হবে, sec কি হবে sec থিটা 2/√3, cos উল্টা একইভাবে cos 60 মান হলো হাফ, sec 60 মান 60 মান কত 2 হবে, উল্টায় দিলে যা হয়। আমরা যদি sin cos শিখতে পারি তবে tan টা নিয়ম আছে, তার চেয়ে সহজ হলো tan 30 যদি বের করতে চাই, sin 30 বাই cos 30, sin 30 এর মান জানি আমরা হাফ, cos 30 এর মান জানি √3/2, আর 2 টু কাটা গেলে 1/√3 থাকে। একইভাবে tan 60 tan 45, tan 45 মানে কি 1/√2 1/√2 কাটা গেলে 1 হয়, tan 45 1। tan যদি জানি, tan এর বিপরীত হচ্ছে cot, tan 30 হলে 1/√3 হলে cot হবে শুধু √3। সুতরাং আমরা সহজেই এইভাবে চর্চা করতে হবে বাসায় বেশি বেশি, তবে আমরা এই মানগুলি মুখস্থ হবে। তারপরেও মুখস্থ হবে না আমরা যতক্ষণ ব্যবহার না করি, যত ব্যবহার বেশি করব ততই সেটা মুখস্থ হবে। আচ্ছা, আমরা এখন এই অঙ্কগুলোর ব্যবহার করে মানে মানগুলি ব্যবহার করে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। কি পেলাম, এটা হলো
1/√3, এটা হলো শুধু √3 হবে। আমি কয়েকটা লিখেছি, আর অন্যগুলি আমরা বের করতে পারবো। এখন অনুশীলনী 9.2, তোমাদের বইয়ের অঙ্কগুলি আগে করতে হবে। বইয়ের অঙ্ক করার পরে তারপর আমরা সৃজনশীল করাইতে পারবো। আর সৃজনশীল একেবারেই সহজ, বইয়ের অঙ্ক ভালো করে জানতে হবে, তবেই হবে। যেমন তোমাদের বইয়ের ভিতরে দেখো মান নির্ণয় আছে 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয়, 12 থেকে 17 পর্যন্ত আছে প্রমাণ করো, ডান পক্ষ বাম পক্ষ দিয়ে, আর বাকিগুলি হচ্ছে মান নির্ণয়। সুতরাং আমরা আগে যে কোনো একটা মান করি, মনে করো 10 নাম্বার, এগুলি সব একই রকম। কত থেকে? 8 থেকে 11, 8 থেকে 11 হচ্ছে একই নিয়মের অঙ্ক, মান নির্ণয়। 10 নম্বরে আছে 1 - 2x স্কয়ার 60, 1 প্লাস 2x স্কয়ার 60 প্লাস x স্কয়ার 60। ক্লিয়ার? জি জি, অনলাইন ক্লাস হচ্ছে, তো ক্লাসে অংশগ্রহণ করেন। হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে রুটিন দেওয়া হয়, রুটিন দেখে। এটা এটা করা হবে, এটা করার দরকার। হ্যাঁ, দেখি 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 না না, এটা সারে দেয়। আমি কাল আজকে হায়ার ম্যাথ করে কথা ইন্টারে, এখন দিকে চেঞ্জ করছি। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, সেটাই ভালো। ঠিক আছে, হ্যাঁ, খুদাহাফেজ। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জানতাম না। আচ্ছা, এখন আমরা পড়ায় চলে আসি। কারণ তোমাদের আমার মনে হয় এটা একটা সমস্যা, বড় সমস্যা, যে রুটিনগুলি জানে না বিধায় অনেক স্টুডেন্ট ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। আমি জানি আজকে ইন্টারের একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত ক্লাস আমার 3টা ক্লাস হয়েছে, চতুর্থ পঞ্চম হলেই শেষ হয়ে যেত। সামনের সপ্তাহে আমি 9 10 ক্লাস দিতাম, হঠাৎ করে দেখি পরিবর্তন, অনলাইনে। তোমরা অনলাইনে ঢুকবা, রুটিন দিতে হবে, রুটিন অনুযায়ী কাজ করতে হবে। রুটিন দেখা, ফেসবুক যদি প্রতিদিন অন করা যায়, কেন একবার রুটিন দেখা যাবে না? আমার মনে হয় দেখা যাবে, যদি ইচ্ছা থাকে। যাই হোক, তারপরেও আমার মনে হয় একেবারেই সকালে 9 10 ক্লাস হবে, বিকালে ইন্টারে ক্লাস হবে, এরকম একটা রুটিন করার দরকার, করা হবে। স্যারের সাথে কথা বলি। আচ্ছা, এখন আমরা পড়ায় চলে আসি। যে এই মানগুলি বলা আছে মান নির্ণয়, এখন তার মানে কি এই মানগুলি বসাইতে হবে, আমরা দেখি বা মুখস্থ রেখি। 1 - 2x cos 60, cos 60 মান কত? হাফ, লিখলাম হাফ। এর উপরে একটা স্কয়ার আছে, 1 প্লাস হাফ, এর উপরে স্কয়ার প্লাস cos 60। cos 60 হচ্ছে, cos হচ্ছে সেকের বিপরীত। cos 60 মান যদি হাফ হয়, sec হবে 2, হাফ কে উল্টাই দিলে কি হবে? 2 হবে। সুতরাং 2 স্কয়ার, 1 - 1/4, 1 প্লাস 1/4 প্লাস 4। ক্লিয়ার? উপরে লসাগু করব, নিচে লসাগু করব। উপরে লসাগু 4, 4 - 1, 4, 4 প্লাস 1 প্লাস 4। এখন যদি আমি উল্টায় দিই, কি হয়? 3/4 ইনটু 4/, এই 4টা উপরে উঠে গেল, 4 এর 5 যোগ 4, 4 4 কাটা গেল, 3/5, 4 লসাগু কত? 5, 3 প্লাস 4 5 20, 23/5। ক্লিয়ার? আমি আবার বলি, cosec 60 মান হচ্ছে হাফ, সরি cos 60 মান হচ্ছে হাফ, cos 60 মান হাফ, আর sec হচ্ছে হাফের cos এর উল্টাটা, হাফের উল্টালে কি হবে? 2, 2 স্কয়ার। এখন এটার স্কয়ারটা হলে 1/4, 1/4, উপরটা লসাগু 4, 4 এর 4 - 1,
4 থেকে 1 বিয়োগ করলে 3/4, আর এটা উল্টে যাবে, 4 উপরে উঠবে, 4 আর 1 5, নিচে নামবে, +4 +4, 4 4 কাটা যায়, 3/5 লসাগু করলেই হবে, একেবারে সিম্পল। ক্লিয়ার? তার মানে আমরা মান নির্ণয় আমরা 8 থেকে 11 সবগুলি পারবো। এখন আমরা প্রমাণে যেতে পারি যে 12 থেকে 17 পর্যন্ত কি আছে, প্রমাণ। তোমরা এই অঙ্ক করার আগে অবশ্যই মানগুলি লিখে নিবে সাইডে অথবা গ্রাফে, তোমাদের সুবিধা হবে। কথা বলছি 12 থেকে 17 পর্যন্ত প্রমাণ। দেখাও যে 12 থেকে 17 পর্যন্ত একই নিয়মের অঙ্ক বলা আছে, তাই না? দেখাও যে, তার মানে কি বাম পক্ষ লিখে ডান পক্ষ প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আমি যদি 15 চলে যাই, 15, কারণ 12 13 14 এগুলি হচ্ছে সেই 8 9 10 এর মতো মান বসে। 15 বলা আছে, দেওয়া আছে এর মান 16 করি, 15 16 বেশি ইম্পর্টেন্ট। 16 দেওয়া আছে এর সমান 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এর মান কত দেওয়া আছে? 45। বাম পক্ষ sin 2a, sin 2a, sin 2 into এর মান কত? 45 ডিগ্রি, sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে আমরা জানি 1, sin 90 মান কত? 1। ক্লিয়ার? আচ্ছা, ডান পক্ষে লেখা আছে 2 tan a 1 plus tan square a, 2 tan a 1 plus tan square a। এখন আমি আরেকটি কথা বলি নি, sin 2 এর সমান 2 tan a 1 plus tan a, এটা কিন্তু একটা সূত্র যা তোমাদের ইন্টার ক্লাসে ব্যবহার করতে পারবে। ইন্টার ক্লাসে এগুলি সূত্রের ব্যবহার আছে। sin 2 এ হচ্ছে 2 tan a 1 plus tan square a, cos 2 এ হচ্ছে 1 minus tan square 1 plus tan square, tan 2 এ এখানে মাইনাস হবে। হ্যাঁ, সুতরাং কোনো কারণে যদি এই অঙ্কে sin 2 এ যদি এখানে মাইনাস আসে, তার মানে কি ভুল, এখানে অবশ্যই প্লাস হতে হবে, নাহলে প্রমাণ মিলবে না। আমি মানগুলি মুছে দিই, মানগুলি আমরা মুখস্থ করে নিব। আমরা এখন মান বসাবো। 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, 1 প্লাস tan 45 ডিগ্রি। এখন tan 45 ডিগ্রি মান কত? 1, 2 into 1, 1 plus 1 স্কয়ার। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 45 এর মান কত? 1। এখন সহজ, একেবারেই সহজ, 2 1 plus 1 2/2 সমান 1। বাম পক্ষে 1 ডান পক্ষে 1, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। হ্যাঁ, দেখানো হলো। যদি শর্ট দেখাইতে বলে দেখানো হলো, যদি প্রমাণ করতে বলে প্রমাণিত হলো। ক্লিয়ার? আমরা একেবারেই সহজ, আমরা এই 12 থেকে 17 একইভাবে করতে পারবো, শুধু মান বসিয়ে দিব আর গুণ করব, এই দুটো গুণ হয়। আর স্কয়ার হলে কি, এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার, ঠিক আছে, স্কয়ার হলে কি 1 এর উপর স্কয়ার,
এই tan 45 এইখানে স্কয়ার হবে না, tan এর উপরে স্কয়ার হবে। এটা হচ্ছে উন্নতি কোণ, ত্রিভুজে কোণ আছে সেই কোণটাকে মিনিং করে। সুতরাং আমরা এই অঙ্কগুলি পারবো। আমরা বাড়ির কাজ দিব কিছু অঙ্ক যেগুলি বাকি আছে। আমি 12 থেকে 17 করছি, মাত্র করছি কয়টা, একটা, আর বাকিগুলি থাকবে হোমওয়ার্ক। জি আমি ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এখনো করোনা ভাইরাস থেকে আল্লাহ নিস্তার দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এখনো বাসায় আছি, বাসায় থাকি, অনলাইন ক্লাস নেই। আপনি ভালো থাকেন, বাসায় থাকেন, আশা করি সবাই ভালো থাকুক। আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাব। এরপরে বলা আছে 18, 19, 21 এই তিনটা অঙ্ক একরকম। 18, 19, 21 এই তিনটা অঙ্ক একরকম। এই থেকে আমি দুইটা অঙ্ক করব, কারণ এই অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট। আগে যা করানো হয়েছে সেগুলিতে কতে আসে, আর এই অঙ্কগুলো খতে আসে, 4 নম্বরে আসে। সুতরাং এই অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি দুটো করে দিব। উদাহরণস্বরূপ অঙ্ক আছে আমরা করলাম। প্রথম অঙ্কটাই করি, 18 নম্বর দেওয়া আছে 2 cos a minus b a plus b সমান 1 সমান 2 sin a minus b এরকম দেওয়া আছে। যে লম্বা একটা লাইন দুটো সমান ব্যবহার করা হয়েছে। দুটো সমান মানে কি, এইটুকু সমান 1, আবার এই অংশ সমান 1 লেখা যায়। এখানে আমরা আলাদা করে দুইটা সমীকরণ ব্যবহার করব। 2 cos a plus b সমান 1, 2 cos sin a minus b সমান 1। সুতরাং 2 cos a plus b সমান 1, এটা হচ্ছে একদম দিতেও পারো, আর যদি বলো না আমি এটাকে ক্যালকুলেশন করে নিব সেটাও পারো। বা cos a plus b সমান হাফ, বা cos a plus b। এখন বের করতে হবে a এবং b এর মান, তার মানে cos রাখা যাবে না, cos কে ডিলিট করার জন্য cos করতে হাফ। আমরা আগে লিখেছি cos 60 ডিগ্রিতে হাফ, তাই না? cos লিখবো কেন, এই পাশে cos এই পাশে cos কাটা যাবে, সেই জন্য cos 60 লিখবো, sin লেখা যাবে না। cos 60 তে হাফ, হাফ যেহেতু আছে আমরা cos 60 ডিগ্রি লিখবো। cos cos কাটা গেল, a plus b সমান 60 ডিগ্রি। এ হলো 1 নং সমীকরণ। এটা কি 1 নং সমীকরণ পেয়ে গেলাম। আমরা প্রথমটা সমান 1 লিখেছি, সমাধান করেছি। দ্বিতীয়টা সমান 1 লিখবো, সমাধান করব। আবার 2 sin a minus b সমান 1, 2 sin a minus b সমান 1, বা sin a minus b সমান হাফ। টুটা কি সামনে নিয়ে আসছি, এইটা কোন জানি আমরা sin 30 তে হাফ। সুতরাং এই হাফের জায়গায় কি লিখবো, sin 30 ডিগ্রি। বা sin a b সমান sin 30 ডিগ্রি। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি হলো 2 নং সমীকরণ।
আমরা বুঝতে পারছি এটুকু। এই অংশটা হলো মেইন। পরে শুধু যোগ বিয়োগ করা, 1 নং 2 নং যোগ করব বিয়োগ করব হয়ে যাবে। আবার প্রথমতে বলি, প্রথম অংশ সমান 1, টুটাকে গুণ অবস্থায় ওই পাশে কি হবে, ভাগ হবে। cos a plus b সমান হাফ। cos যেহেতু আছে, যে cos কত ডিগ্রিতে হাফ, cos 60 তে হাফ, cos cos কাটা গেল, a plus b সমান 60। অনুরূপভাবে 2 sin a minus b সমান হাফ, টোটাল নিচে নিয়ে গেলাম, cos a minus b, cos a minus b সমান sin a minus b সমান sin 30, sin 30 তে হাফ, sin sin কাটা যায়, a minus b সমান 30 ডিগ্রি, a plus b সমান 60, a minus b সমান 30। এখন 1 নং 2 নং যোগ করব, 1 যোগ 2, a plus b সমান 60, নিচে নিচেই করো তাতেই তোমাদের সুবিধা হয়। কত, b b চলে যাবে 2 এ, কেউ কাটবা না কিন্তু, 90 বা a সমান 90/2, সুতরাং a সমান 45 ডিগ্রি। বিশেষ করে নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য একটু কঠিন মনে হতে পারে, দু একবার করলেই সহজ হয়ে যাবে। আর 10 এর স্টুডেন্ট যারা আছে, দশম শ্রেণী, তাদের কাছে একেবারেই সহজ। তারপর এখন যেহেতু ক্লাস হচ্ছে অনলাইনে, খুবই কম সংখ্যক অঙ্ক নিচ্ছি, এর জন্য বইয়ের অঙ্কগুলি ভালো করে শিখো। আশা করি ভালো হবে, কারণ করোনার জন্য প্রশ্ন সহজ আসতে পারে, বইয়ের অঙ্ক আসতে পারে বেশি বেশি। এই জন্য বইয়ের অঙ্কগুলি তোমরা বেশি বেশি চর্চা করো বাসায়। আর যদি বলো যে পারি তো না করি, তা কিন্তু ভুলে যাইবা, অবশ্যই করতে হবে। আমরা এর মান পেয়েছি, এর মান যদি আমি যদি 1 নং 2 নং বিয়োগ করি, তা হবে এর মান 1 থেকে বসায় দিলে হবে। আমি এর মান 1 নং এ বসাই, এর সমান কত, 45 ডিগ্রি প্লাস বি সমান 60 ডিগ্রি, বা বি সমান 60 মাইনাস 45। সুতরাং বি সমান, বিয়োগ করলে কত হয়, 15। সুতরাং আমরা এর মান পেলাম 45 ডিগ্রি, বির মান 15 ডিগ্রি। তোমরা যদি অ্যান্সার লিখতে চাও, বেশি সুন্দর দেখা যাবে, যে অ্যান্সার এ সমান 45, বি সমান 15 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, 18 নম্বর অঙ্কটা অনুরূপ 19টা করবো, আমি 20টা করে দিই, 20 অঙ্কটা করে দিই। আজকে অনলাইন ক্লাসে একেবারেই স্টুডেন্ট নেই, খুবই কম সংখ্যক। একুশ নম্বরে কি বলা আছে, cot a plus b সমান 1, cot a minus b সমান √3 দেওয়া আছে। cot a plus b সমান 1, এই হলো 1 নম্বর দিলাম। cot a minus b সমান √3, এই হলো 2 নম্বর। cos a plus b সমান √1, cos a minus b সমান √3, 1 নং 2 নং, এটা দেওয়া আছে প্রশ্নে। সুতরাং সেটা একটু দেখে নাও, বইয়ের সাথে মিলিয়ে নাও। এ থেকেও সেই a এর মান বের করতে হবে। আমরা 1 নং হতে পাই, এখানেও সে একই কাজ, যে cot a plus b সমান 1 আছে, cot a plus b সমান কি আছে, 1। cot কততে 1, 45 ডিগ্রিতে 1, এই জন্য আমরা 1 এর পরিবর্তে cot 45 ডিগ্রি লিখব। সুতরাং a plus b সমান
45 ডিগ্রি হলো 1 নং সমীকরণ। 3 নং, যেহেতু আগে 1 নং 2 নং দেওয়া হয়েছে এই জন্য আমরা 1 নং দিতে পারিনি। আর যদি সমীকরণ না দেওয়া হয় তখন আমরা 1 নং দিতে পারবো। আবার বলি, cot যেহেতু আছে এই পাশে cot আছে, cot 45 ডিগ্রিতে 1, cot 45 ডিগ্রিতে 1। তোমাদের বইয়ের একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা দেখতে পারো, অথবা তুমি আমি যেভাবে লিখেছি বারবার ট্রাই করো, মুখস্থ হয়ে যাবে। cot 45 ডিগ্রিতে 1, tan 45 ডিগ্রিতেও 1। অনুরূপভাবে 2 নং হতে পাই cot a minus b সমান √3, cot a minus b সমান cot 30 ডিগ্রি, cot 60 তে √3, tan 60 তে √3, cot 30 তে √3। মিল আছে কিন্তু তোমরা মিলগুলি খুঁজে নিবা। tan 60 তে √3, cot 30 তে √3, tan 30 তে 1/√3, cot 60 তে 1/√3। তার মানে উল্টা, তার মানে cot 30 তে √3। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি হলো 4 নাম্বার সমীকরণ। এখন আমরা বুঝতেই পারলাম যে 3 4 যোগ বিয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে। 3 4 যোগ বিয়োগ করলে কি অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আর এটার প্রথম ক্লাস আরেকটা ক্লাস বৃহস্পতিবার শেষ করলেই শেষ হয়ে যাবে, এটা কঠিন না। এখন আমরা কি করব? 3 নং 4 নং যোগ বিয়োগ করব। কি করব? 3 যোগ 4, a plus b সমান 45 ডিগ্রি, a minus b সমান 30 যোগ করলে কি হয়? 2a সমান 5 7 75 ডিগ্রি। এখানে তোমাদের বইয়ের অঙ্কে দশমিকে আছে না ভগ্নাংশ আছে সেটা দেখে নিয়ে আমরা ওটা মিলাবো। আমার মনে হয় দশমিকে নেই, ভগ্নাংশে আছে। তার মানে কি ভাগ করে দেখাইতে হবে, বা a সমান 75 ডিগ্রি বাই 2 ভাগ করে দেখাই দিই। 7 3 দুগুণে 6, 1 5, 7 দুগুণে 14, 1। সুতরাং a সমান 37, উপরে 1 নিচে 2, এখানে ডিগ্রি হবে। কি করছে? বাক্য কিন্তু অনেকে পারে না। এই 1টা এখানে লিখব না, 1টা আমরা এখানে লিখব। যে 37 এই 1টা যাবে উপরে আর 2টা যাবে নিচে। 3 বিয়োগ 4 বিয়োগ করি, চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে। বিয়োগ যেহেতু চিহ্নগুলি মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস 2b, এটা বিয়োগ করলে হবে 15 ডিগ্রি। ক্লিয়ার? b সমান 15 ডিগ্রি বাই 2, 15 7 দুগুণে 14, 1। সুতরাং b সমান 7.5 ডিগ্রি। আমরা a এবং b এর মান পেলাম, আমরা a এর মান b এর মান হয়ে গেল। অনেক গরম লাগতেছে।
এখন আরেকটি অঙ্ক করব 22 নম্বর। সমাধান কালকে করো, আজকে 22 নম্বরে এটাও দেখাইতে বলছে যে এটা এর মান দেওয়া আছে এর সমান 30 ডিগ্রি, এর সমান 30 ডিগ্রি। বাম পক্ষে বলা আছে cos 3x cos 3 30 cos 90 ডিগ্রি সমান 0। cos 90 ডিগ্রি মান কত? 0। ডান পক্ষ cos cube মাইনাস b cos x। এটা কিন্তু একটা সূত্র, cos 3 এর সমান 4 cos cube মাইনাস 3 cos x। এটা একটা ত্রিকোণমিতিক সূত্র। ক্লিয়ার? এখন আমরা এই এর মানটি এই পার্টি বসাবো। 4 cos cube 30 মাইনাস 3 cos 30। 4 cos cube 30 মাইনাস 3 cos cube cos 30। আমরা এই cos 30 মান কত জানি? √3/2। cos 30 মান √3/2 সমান 4 ব্র্যাকেট √3/2 এর উপরে কি কিউব আছে, কিউব মাইনাস 3 * √3/2। আচ্ছা, এখন কি লেখা যায়? 3 কিউব মানে 3 √3, 2 কিউব মানে 8, 3/2। তাহলে খেয়াল করো, 2 কিউব মানে 8 আর √3 কিউব মানে 3 √3। 4 দিয়ে রেখে কত হয়? 2 3 মাইনাস 3/2। এখন কি এটা যদি একরকম হয় বিয়োগ করলে কি হয়? 0। বাম পক্ষ 0, ডান পক্ষ 0। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। ক্লিয়ার? আজকে আমি 22, যদিও 21 নম্বর অঙ্কটা আছে সমাধান, আমরা আগামী ক্লাসে সমাধান নিয়ে হাজির হব। আর তোমরা কিছু বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা করে নিও। আমরা যে নিয়ম অনুযায়ী করেছি সেই নিয়মেই অঙ্ক দিব। আজকে যা পড়িয়েছি অবশ্যই নিজেকে নিজে প্রশ্ন করো, যেহেতু আমি তোমাদেরকে পাচ্ছি না বা লাইনে নেই, যে sin 30 মান কত, cos 30 মান কত, নিজেকে নিজে কত করে নিজেকে একটু যাচাই করে নাও। মান কি তোমার কতটুকু মুখস্থ হয়েছে। তারপর অঙ্কগুলি আবার দেখো, দেখে ভিতরে কোনো সমস্যা থাকে সেটা মেসেজে জানাও। 17 19 14 17 19 14 এটাই 14 17 19 তিনটা অঙ্ক তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। অনুশীলন 9.2 14 17 19 এটা বাসায় ট্রাই করবে, অবশ্যই পারবে আশা করি, যদি এই অঙ্কগুলি বুঝে থাকো। আজকে আমি এই পর্যন্তই। তোমাদেরকে আবার করোনা ভাইরাসের জন্য বলবো যে তোমরা বাসায় থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, দেশকে বাঁচাও। তার চেয়ে বড় কথা হলো আজকে থেকে শুনছি সরকারি ঘোষণা দিয়েছে শপিং মলে যাওয়ার জন্য। শপিং মলগুলো থাকবে 5টা পর্যন্ত। আমি মনে করি 1 বছর নতুন পোশাক না পরলে কিছুই হবে না। হ্যাঁ, বিভিন্ন ব্যবসায়ীরা একটু লসে পড়বে,
টাকার চেয়ে মানুষের জীবনটা বড়। তাই প্রয়োজন যদি একেবারেই হয়, মার্কেট যদি একেবারে ভিড় কম থাকে, গিয়ে বেশি হোক কম দাম হোক বেশি যাচাই বাছাই না করে পছন্দ হলেই কিনে নিয়ে আসবে। দোকানদার একটু বেশি টাকায় পাবে। আমার মতে দোকানদার একটা জামা কিনে বিক্রি করে বেশি টাকায় পাবে, উনি লাভবান হোক, বেশি বিক্রি যেহেতু করতে পারবে না। আশা করি বাজারে শপিং মলে গিয়ে দ্রুত চলে আসবে। যদিও যাও 3 ফিট দূরত্ব বজায় রেখে অবশ্যই যাইতে হবে, থাকতে হবে। তোমরা ভালো থেকো, গ্যাস ভালো থাকবো, সবাই ভালো থাকবো। আমার জন্য দোয়া করো, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।